শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পর তিনি যখন বিএনপির হাল ধরেন, তারপর থেকে সকল সংকটে যখনই বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। যখন স্বৈরাচার এদেশে ক্ষমতা দখল করেছিল তখন তার বিরুদ্ধে তিনি একক নেতৃত্বে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আবার যখন বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে তার বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠে বলেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তিনি বলেছেন, কোনো দেশের গোলামি এই দেশে চলবে না, বাংলাদেশ কোনো দেশের গোলামি করবে না। তিনি এই বাংলাদেশের প্রশ্নে কারোর সাথে আপোষ তো পরের কথা, তিনি কাউকে পরোয়া করেননি। এই ধরনের লড়াই সংগ্রামে মানসিকতা সম্পন্ন একজন নেত্রীকে আজ আমাদের বিদায় দিতে হচ্ছে। পুরো জাতি শোকাহত, কিন্তু তার এই লড়াই সংগ্রামে পরিপূর্ণতা পাবে যদি আমরা তার ধারাবাহিকতা রক্ষা করতে পারি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা যায় তাহলেই তার আত্মা শান্তি পাবে এবং তার লড়াই সংগ্রামে পূর্ণতা পাবে। আমরা তার থেকে যদি শিক্ষা নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী থেকে যদি শিক্ষা নিয়ে আমরা যদি পথ চলি, বাংলাদেশ যদি পথ চলে, তাহলে বাংলাদেশ কখনো পথ হারাবে না এবং এই বাংলাদেশে কখনো জনগণের অধিকার কেউ হরণ করতে পারবে না। কিন্তু আমরা যদি ষড়যন্ত্রকে প্রশ্রয় দেই, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি এবং ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রকে উস্কে দিয়ে নিজেদের মধ্যে বিভেদকে আরো বেশি উস্কে দিয়ে ভালো কিছু করতে চাই, আমরা কখনো সফল হব না। আমরা এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যখন হিন্দু ধর্মের কিংবা অন্য কোনো ধর্মের উপর আঘাত এসেছে সবার আগে তিনি প্রতিবাদ জানিয়েছেন। আবার যখন শাপলা চত্বর সহ যখনই ইমাম মুয়াজ্জিন সহ মুসলিম ধর্ম অনুসারীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে সবার আগে তিনি প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। সেই ধরনের মানসিকতা ধারণ করে আগামীর বাংলাদেশ যদি বিনির্মাণ করতে পারি তাহলেই তার সেই লড়াই সংগ্রামের পরিপূর্ণতা পাবে এবং বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই লড়াই সংগ্রাম অক্ষুণ্ণ রাখতে পারবো। আপনি ছাত্র দলের অনুভূতির কথা বলেন, আমরা তো স্বাভাবিকভাবে অন্য যে কারো থেকে ছাত্র দলের নেতাকর্মীরা একটু বেশি শোকাহত হবে, আমাদের আবেগ অনুভূতি একটু বেশি কাজ করছে এই কারণ যখন তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় হাজিরা দিতে হতো, আমরা গ্রেপ্তারের ঝুঁকিকে পুরোয়া না করে আমরা তার সাথে গাড়ি বহরে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসতাম। এটা যে কি আবেগ, এটি যারা সে সময়গুলো আমরা পাড়ি দিয়েছি, কত কষ্টে আমরা হাইকোর্টের অবস্থান নিতাম যে তিনি কখন সেই বানোয়াট ও মিথ্যা মামলা হাজিরা শেষে বের হবেন, তাকে এক নজর দেখার জন্য, তার গাড়িটা এক নজর দেখার জন্য। তিনি যখন হাইকোর্টের কাছে এসে গাড়িটা স্লো করে হাত নাড়াতেন, আমাদের সারা দিনের এই যে গ্রেপ্তার হওয়ার ভয়, সারাদিন না খেয়ে আমরা হাইকোর্টের ভিতরে পুলিশ আমাদের ঘিরে রাখতো কখন আমাদের গ্রেপ্তার করতে পারে, তখন যখন এক নজর তাকে দেখতে পেতাম তখন আমাদের সারা দিনের সব দুঃখ কষ্ট আমরা ভুলে যেতাম। সত্যিকার অর্থে বাংলাদেশ তার অভিভাবককে হারালো, কিন্তু সেই অভিভাবকত্ব অক্ষুণ্ণ থাকবে যদি তার যে আদর্শ, তার যে নীতি, তার যে সততা, তার যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, তার যে একটা ফিলোসফি দর্শন ছিল, সেগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করে সেইভাবে পথ চলি তাহলে আমরা তার অভিভাবকত্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারবো। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।